এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৩১২টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাশ করেনি। গত বছর এই সংখ্যা ছিল ১৩৪টি। অর্থাৎ এবার দ্বিগুণেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ ফেল। কেন এমন ফল বিপর্যয়? সরেজমিনে কারণ খুঁজেছেন আমাদের প্রতিনিধিরা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ জন শিক্ষক, স্টাফ ৫ জন। অথচ এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মাত্র ৩ শিক্ষার্থী। ৪ গুণ শিক্ষক থাকার পরও পাশ করেননি একজনও। কারণ জানালেন স্কুলের প্রধান শিক্ষক শাহাদত আলম সরকার। একদিকে শিক্ষক সংকট, অন্যদিকে গণিতের শিক্ষক দীর্ঘদিন অসুস্থ, যার কারণে শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে। এখানে টিচারদের কোনো বিল দেয় না, বেতন ভাতা দেয় না, পড়াইতে হয়। এই কারণে সমস্যাটা আমাদের বেশি প্রকট ধারণ করছে। কুড়িগ্রামে 4টি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থী পাশ করেনি। কোনো বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল 12 জন, আবার কোনো বিদ্যালয়ে মাত্র 4 জন। এর মধ্যে 2টি বিদ্যালয় থেকে এবারই প্রথম শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। শিক্ষকরা জানান, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি এবং মেধাবী শিক্ষার্থীদের অন্য বিদ্যালয়ে চলে যাওয়ায় ফল খারাপ হয়েছে। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। দেখা যাচ্ছে এবারে প্রথম, তো এটাই আমার সমস্যা আর কি, এবারে প্রথম। আর আমাদের হাই সেকশনে কোনো শিক্ষক ছিল না। নীলফামারীর ডোমারের আমবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 10 পরীক্ষার্থী সবাই অকৃতকার্য। শিক্ষক সংকট, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে না আসা, অভিভাবকদের অসচেতনতা এবং বাল্যবিবাহকে ফল বিপর্যয়ের কারণ হিসেবে দেখছেন শিক্ষকরা। 10টা সরে দিয়ে একটা সহজে পাশ করতো, তাও তো এলাকার মান নাম থাকতো। আমরা যোগাযোগ করেছিলাম প্রধান শিক্ষকের সাথে, উনি বলছেন যে আমাদের শিক্ষার্থীদের বিয়ে হওয়ার কারণে এবং পারিপার্শ্বিক কারণে আমরা সে বাচ্চারা ফেল করেছে। জামালপুরের সরিষাবাড়ির চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়ের 11 পরীক্ষার্থীদের সবাই ফেল। বিদ্যালয়টি চলছে মাত্র 3 জন শিক্ষক দিয়ে। শিক্ষক সংকটের মূল কারণ হিসেবে দেখছে স্কুল কর্তৃপক্ষ। যদি 4-5 জন শিক্ষক যদি সরকার থেকে আমরা পাই, মোটামুটি একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। পার্বত্য জেলা খাগড়াছড়িতে বিপর্যয়ের চিত্র আরও প্রকট। জেলার 3টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ভাইবোনছড়া বালিকা উচ্চ বিদ্যালয়, দীঘিনালা উপজেলার জারুলছড়ি হেডম্যানপাড়া উচ্চ বিদ্যালয় এবং তারাবুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে কেউই পাশ করেনি। শিক্ষকরা জানান, বেশিরভাগ শিক্ষার্থীর বাড়ি দুর্গম এলাকায়, ফলে অভিভাবকরা সন্তানদের নিয়মিত স্কুলে পাঠান না। স্কুল নিবন্ধিত হলেও অনেক শিক্ষকই বেতনও পান না। এসব কারণে ঘটছে ফল বিপর্যয়। ছাত্রছাত্রীরা দুর্গম এলাকা থেকে আসে, ঠিকমতো স্কুলে আসে না, ঠিকমতো ক্লাস করে না, ঠিকমতো প্রাইভেটও পড়ে না। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।